আসসালামু আলাইকুম বন্ধুরা। যুদ্ধের সর্বশেষ যা পরিস্থিতি ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, সেটা এখনো কোনো সলিউশনের দিকে যায়নি। বরং ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে যে তারা $271 বিলিয়ন একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের বাজেট তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বাজেট বা থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধটাকে অনেক দূর টেনে নিয়ে যেতে চায়, অনেক সময় নিয়ে অনেকগুলো ফ্রন্টে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে রাখছে। আর ইসরায়েলের বাজেট ঘাটতি হওয়ার কথা না, কারণ আমেরিকা প্রতি বছর তাকে $370 কোটি ডোনেশন দেয়, এবং তার যে আভ্যন্তরীণ ইকোনমি সেটার উপর ভিত্তি করে এত বড় বাজেট তারা আগেই যুদ্ধের জন্য প্রস্তুতির জন্য কিছুটা সংরক্ষণ করে রেখেছিল। এবছর এই বাজেটটা $270 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এখন যুদ্ধটাকে যদি দীর্ঘস্থায়ী করে তাহলে সেক্ষেত্রে কি হবে? ইরান কি এটাকে মিট করতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে এটা মিট করার জন্য যদি ফুট অন দ্য গ্রাউন্ড, মানে সামরিক বাহিনী যদি গ্রাউন্ডে নেমে যায়, তাহলে সেটাই ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, দীর্ঘস্থায়ী যুদ্ধ, সেটা দুই পক্ষই মেনটেন করতে পারবে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে। কিন্তু আমেরিকার জনগণ ইতিমধ্যেই নো কিংস একটা র্যালি শুরু করেছে, আপনারা দেখে থাকবেন বিভিন্ন রাজ্যগুলোতে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের রাজকীয় একটা মনোভাব বা যখন খুশি যেমন খুশি যুদ্ধ করা, যেভাবে ইচ্ছা সেভাবে নিজের সৈন্যবাহিনীকে ব্যবহার করা, এসব থেকে জনগণ চাচ্ছে না। আহ, জনগণ চাচ্ছে যে সরে আসুক ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে আমি এই যুদ্ধ শেষ করেই আসবো। যদিও সে মনে মনে চায় যে তার যুদ্ধটা দ্রুত শেষ হয়ে যায়, ইরান তাড়াতাড়ি ডিলটা মেনে নিক। আর ইরানের ক্ষেত্রে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে ইরানের মিসাইলের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আমরা যে ধারণা করেছিলাম কি তথ্যই ছিল যে ইরানের 3000 মিসাইল রয়েছে সংরক্ষণে, যেটা শীঘ্রই শেষ হয়ে যাবে। বাট ধারণার চেয়েও বেশি মিসাইল ইরানের ছিল। ড্রোন তো আছেই। তবে সিগনিফিকেন্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইরানের যে পদাতিক বাহিনী বা ফুট অন দ্য গ্রাউন্ড ফোর্স, তারা সরি তারা বিশাল মাপের, প্রায় 10 লাখের মতন আছে। আইআরজিসি, নর্মাল সামরিক বাহিনী, এরপরে রিক্রুটমেন্ট নতুন। ইরান আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে তারা 12 ইয়ার্স পর্যন্ত যে বয়সের বার্নিংস দিয়ে দিয়েছে, যে 12 ইয়ার্স এর পরে তাদের সামরিক বা যুদ্ধে অংশগ্রহণ করার যদি কারো ইচ্ছা থাকে তারা যুদ্ধে যেতে পারবে। এগুলো করে ইরানও দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তবে হ্যাঁ, এই যুদ্ধটা আমেরিকা চাচ্ছে না এত দূর পর্যন্ত নিয়ে যেতে। আমেরিকা তাতে তাদের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করে দ্রুত শেষ করে দিয়ে একটা ডিলে চলে যেতে চাচ্ছে, এবং সেই ডিলটা অবশ্যই আমেরিকার পক্ষে হতে হবে। আমেরিকাও সেই লক্ষ্যে তাদের সৈন্য সমাবেশ করাচ্ছে। আরো একটি রণতরী, আহ, আহ, জর্জ ডাব্লিউ বুশ ফ্রিগেট, সরি, রণতরীটা এনে ভিড়িয়েছে এখানে। এই নিয়ে মোট টোটাল 3টা রণতরী বা বিমানবাহী রণতরী এই ভূমধ্য সাগরে আসলো। আর এখান থেকে জেরার ফোর্ট তো আক্রান্ত হয়ে চলে গেছে গ্রিসের ঘাঁটিতে। গ্রিসের ক্রিট দ্বীপে যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে চলে গেছে। এখন দেখা যায় যে যুদ্ধের যে প্রস্তুতি, দুই পক্ষ বা তিন পক্ষ কেউই কাউকে ছাড় দিবে বলে মনে হচ্ছে না। এদিকে পাকিস্তানের একটি চতুর্পক্ষীয় মিটিং হয়ে গেল যুদ্ধ নিয়ে, তুরস্ক, পাকিস্তান, সৌদি এবং আরেকটি দেশ। এরা যুদ্ধ নিয়ে একটা সমস্যাটা সমাধান হয় যেন সেই উদ্দেশ্যে একটা বৈঠক করেছে। বৈঠকের ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে দেখা যাচ্ছে যে যুদ্ধটা তারা কেউই চাচ্ছে না, সৌদি আরবও চাচ্ছে না। তবে সৌদি আরবের একটা ইচ্ছা হচ্ছে যে ইরান এই যুদ্ধে যতটা সম্ভব সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হোক, এবং এই যুদ্ধে সৌদির যে নিরাপত্তা ঝুঁকি ইরান থেকে সর্বসময় থাকে, যেই জন্য তার এত ক্ষেপণাস্ত্র মোতায়েন বা এত ক্ষেপণাস্ত্র কেনা বা আঞ্চলিক শক্তি সুরক্ষা করার চেষ্টা, সেটা ইরানকে উদ্দেশ্য করি আসলে বেসিক্যালি, ইরান ইসরায়েলকে উদ্দেশ্য করে না। তো ইরানের এই যে শক্তির ঘাটতি হওয়া, এটা সৌদির জন্য কল্যাণকর হবে, এটা সৌদির প্রশাসন মনে করে। ওদিকে ইরানের বাস্তবতা হচ্ছে ইরানের অর্থনীতি অনেক খারাপ। ইরান এই যুদ্ধে ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইরান সামলে নিতে পারবে কিনা সেটা দেখার বিষয় আছে। কিন্তু ইরানের পরিস্থিতি যে মোটেও ভালো না তা আমরা জানি, এবং এই সব নিউজ থেকেও কিন্তু তারা, যারা যুদ্ধবাজ, যারা ইরানকে কোণঠাসা করতে চায়,
তারা চাচ্ছে যে যুদ্ধটাকে লিঙ্গার করতে, যুদ্ধটাকে তারা কাটিয়ে নিতে চাচ্ছে যাতে যুদ্ধটা বড় হয়, এবং বড় পরিসরে হলে হবে কি খুব দ্রুত জয়টা সম্ভব হবে। তবে ইসরায়েল সহজে এখান থেকে যেতে চাচ্ছে না, কারণ ইসরায়েল অনেকগুলো বছর, অনেকগুলো টার্ম, আমেরিকান নির্বাচনের অনেকগুলো টার্ম অতিক্রম করে একজন প্রেসিডেন্টকে ইরানে হামলা করার ব্যাপারে রাজি করাতে পেরেছে, আমেরিকাকে এটার মধ্যে এঙ্গেজ করতে পেরেছে। ইসরায়েল তার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার ছাড়া এখান থেকে চলে যাবে, এটা ইসরায়েল আমার আমার কাছে মনে হচ্ছে না। তবে ইসরায়েলের উদ্দেশ্য আরেকটা আছে, সেটা হচ্ছে যে ইরান যেন পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হতে না পারে, তার ইউরেনিয়াম গুলো যাতে মানে যে কোনো ডিল হোক বা যুদ্ধের মাধ্যমে নিয়ে যাওয়া হোক, সেটা যেন করা যায়। সেই চেষ্টায় ইসরায়েল তার সর্বশেষ চেষ্টাটুকু করে যাবে, এবং বৃহত্তর ইসরায়েল গঠনের যেই তার প্ল্যান আছে, সেই প্ল্যানের অংশ হিসেবে সে বৃহত্তর ফ্রন্ট, আমি বলতে পারবো না যে এখনই সে অন্য কোনো ফ্রন্টে যুদ্ধ করবে কিনা, যদিও সে দুইটা ফ্রন্টে অলরেডি যুদ্ধ করছে। একটা হচ্ছে লেবাননের সাথে হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে ইরানের এই যুদ্ধ। তবে তার যে জমি সম্প্রসারণের নীতি, সেই নীতি থেকে সে সরে আসছে না, সে তার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধটা যত ব্যাপকতা পাবে, তার যে গ্রেটার ইসরায়েলের মানচিত্র বড় করার যে চেষ্টা, সেটার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে, কারণ তার বাজেট, তার সৈন্য সংখ্যা, যদিও তাদের যে সেনাবাহিনী প্রধান বলেছে যে আমাদের বাহিনী যে কোনো সময় ধসে পড়তে পারে যদি রিক্রুটমেন্ট নতুন করে না হয়, সেটারও তারা ব্যবস্থা করবে। তাদের পাইপলাইনেও ব্যবস্থা আছে, বা মার্শিনারি ফোর্সও তারা জোগাড় করতে পারে, যেটা রাশিয়া যুদ্ধে ওয়াগনার বাহিনীকে করেছিল। আমেরিকাও হয়তো মার্শিনারির দিকে ঝুঁকবে, তাদের নিয়মিত সেনাবাহিনী, যদি যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয় তাহলে নিয়মিত সেনাবাহিনীর সাথে সাথে তারা মার্শিনারি ফোর্সও ইউজ করতে পারে। আর ইরানের মার্শিনারি লাগবে না, কারণ ইরানের যে রসদ, সৈন্যবাহিনী সব তো তার কাছাকাছি। সো ইরান তো আক্রান্ত, এখানে তারা নিজেরাই সেটা রক্ষার জন্য যুদ্ধ করবে, তাদের জনগণের মধ্যে যারা যারা আছে সবাইকে এটার মধ্যে এঙ্গেজ করে দিবে। তবে যুদ্ধটার ভয়াবহতা যে বাড়ছে, এটা নিয়ে আসলে নিঃসন্দেহ থাকা যায়। আর ভবিষ্যতে কি হয় আমি জানানোর জন্য আবার আসছি, ইনশাল্লাহ কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।